This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বড়নগরের পর নজর রাখতে হচ্ছে বেলেঘাটার দিকে। বেলেঘাটায় অশান্তির মামলায় গ্রেপ্তার রাজু নস্কর। বাড়ি দখলে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে হুমকির মুখে পড়তে হয়েছে। মারধরের অভিযোগ ওঠে রাজু এবং তার দলবলের বিরুদ্ধে। মামলা রুজু হয়। তারপর থেকেই তৃণমূল ঘনিষ্ঠ রাজুর খোঁজ চালাচ্ছিল পুলিশ। ঘটনা 3 দিন পর গ্রেপ্তার শাসক ঘনিষ্ঠ মূল অভিযুক্ত রাজু নস্কর। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, কোথা থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়েছে, কারা গ্রেপ্তার করেছে, বেলেঘাটা থানার পুলিশ কি নাকি লালবাজারের গুন্ডা দমন শাখা? ডিটেল দাও। লালবাজারের গুন্ডা দমন শাখা তাকে বাইপাসের ধারে অভিষিক্তা মোড় থেকে গতকাল বিকেলবেলা গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর আজকে তাকে আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে চাওয়ার আবেদন করা হবে। সেই আবেদন মঞ্জুর হলে মূলত পুলিশ জানতে চায় যে কেন সে এরকম মারধর করলো এবং মূলত এর নেপথ্যে কি ঘটনা রয়েছে। তার কারণ সেদিন যখন এই ঘটনা ঘটেছিল তারপর সেই প্রমোটারের একটা অভিযোগও ছিল যে তাকে তার রাজু নস্করের অনুগামীরা তাকে মারধর করে থানা পর্যন্ত নিয়ে আসে। অর্থাৎ যে ঘটনা পুলিশের কাছে ইতিমধ্যেই যেটা লিপিবদ্ধ হয়েছে যে আদতে এই ঘটনার নেপথ্যে কী রয়েছে সেটাই পুলিশ জানতে চায়। কিন্তু প্রমোটার যেটা বলছেন যে প্রথমে রাজু নস্কর গ্রেপ্তার হয়েছিল, পরবর্তীতে গ্রেপ্তার হলো, সে এখনো পর্যন্ত তার যে মনের ভয় সেটা কাটছে না। তার কারণ এখনো পর্যন্ত রাজু নস্করের অনুগামীরা তার আশপাশে আছে বলে এটা সেই প্রমোটারের দাবি। নজর রাখো। হয়তো আছেই আমাদের তো ওনার নামে এফআইআর হওয়ার পর থেকেও আমাদের প্রায় 4-5 বার আমাদের বাড়িতে এসে 50 জনের মতো মহিলাকে 2-3 করে পাঠিয়ে আমার মাকে মেরেছে, আমাকে মেরেছে। আমার তো সঙ্গে প্রশাসন আছে, পুলিশ আছে, আমি তো ওনাদেরকে নিয়েই চলি। কেন ওনারাই তো আমাকে অনেক বাঁচিয়েছে, সর্বদাই বাঁচিয়ে যাচ্ছে, সব সময় প্রোটেকশন দিয়ে যাচ্ছে। আবেদন করবেন ওনাকে যেন যথাযথ শাস্তি দেওয়া হোক, নাহলে আমরা তো প্রত্যেকটা মুহূর্তে ভয়ের মধ্যে কাটাচ্ছি। রাজু নস্কর বলে একটা তৃণমূলের নেতা গ্রেপ্তার হয়েছে, যার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে। সে বলেছে আমি রাজু নস্কর তাকে নাকি বলেছে একে এত কোটি দিই, ওকে এত দিই, থানাকে এত দিই, নেতাকে এত দিই, ও ছাড়া পেয়ে যাবে। ও ছাড়া ধরতে পারিনি নয়, ধরেনি সোনা পাপ্পুকে ধরেনি। রাজু নস্কর তাকে পুলিশে বাইপাস কানেক্টর থেকে গ্রেপ্তার করেছে। তার মোবাইল টাওয়ার ট্র্যাক করা হয়েছিল। সোনা পাপ্পুর ক্ষেত্রেও মোবাইল টাওয়ার ট্র্যাক করা হচ্ছে। তিনি পালিয়ে আছে। পশ্চিমবঙ্গ পুলিশ অপরাধ করলে তাদের গ্রেপ্তার করে, আর বিজেপির পুলিশ অপরাধ করলে অপরাধীকে পালিয়ে যেতে সহযোগিতা করে।